যেহেতু আমের সিজন, আমরা সবাই বিভিন্ন রকমের আমের জুস অথবা শরবত ট্রাই করছি। তো আজকেও সেরকম একটি কিছু আমি তৈরি করেছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয়? আসসালামু আলাইকুম, ইসমাত হাবিজ কুকিং চ্যানেলের নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বেশ কিছু আম নিয়ে এলাম। এর থেকে আমি 3টি আম পিল করে নিচ্ছি। আপনারা তো জানেন আমি সব কিছু অল্প পরিমাণে ট্রাই করতে অথবা অল্প পরিমাণে তৈরি করতে পছন্দ করি। আচ্ছা, তো আমগুলো পিল করে নিয়েছি। এবার এগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। চাইলে একটু চারপাশে চিড়ে নিয়ে সিদ্ধ করে নিতে পারেন। তো আমার কাছে সন্দেহ হচ্ছিল ভিতরে যদি পোকা থেকে থাকে, তাই আমি একটু টুকরো করে কেটে নিচ্ছি। রেসিপিটা তৈরি হওয়ার পরে যদি বেশি পরিমাণে তৈরি করতে চান, শুধু ইনগ্রিডিয়েন্টসগুলো একটু দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিলে চলবে। আর আমি 3টি আম দিয়ে যে পরিমাণ তৈরি করব, প্রায় 15 থেকে 20 জনের জন্য শরবত কিন্তু অনায়াসেই তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমের টুকরোগুলো কাটা হয়ে গেছে, একটু ওয়াশ করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের চেয়ে সামান্য বেশি পানি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই সিদ্ধ হতে দেব। ঢেকে দিচ্ছি, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো আমি কিছু পর পর আমের টুকরোগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যে টুকরোগুলো উপরে রয়েছে সেগুলো সিদ্ধ হচ্ছে না, তাই আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এতে করে নিচের যে সিদ্ধ হওয়া আমগুলো তা উপরে চলে আসবে। আবারও ঢেকে দিচ্ছি, আর এরপরে সিদ্ধ হয়ে গেলে আমি ঠান্ডা করে নেব আমের টুকরোগুলো। চলুন একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটি ফ্রাইং প্যান গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ মৌরি, আর আধা টেবিল চামচ কালো গোলমরিচ। আপনারা প্রয়োজনে 1 টেবিল চামচ কালো গোলমরিচ অ্যাড করতে পারেন। আচ্ছা, তো প্রায় 1 মিনিট সময় নিয়ে একেবারে লো আঁচে আমি এগুলো একটু ভেজে নিচ্ছি। 1 মিনিট পর ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে এরপরে গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। এদিকে আমের টুকরোগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। একটি ছুরির সাহায্যে আমের টুকরোগুলোকে একটু নরম করে নিব, আর আমের আটির সাথে যে আম লেগে রয়েছে সেগুলো একটু স্লাইস করে কেটে নিচ্ছি। এরপরে আমি হাত দিয়েও কষলে কষলে বাকিটা নিংড়ে বের করেছি, সেটা আর ভিডিওতে দেখালাম না। আচ্ছা, এই যে দেখুন 3টি আম থেকে এই পাল্পগুলো পেয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 মুঠা পুদিনা। প্রয়োজনে আর একটু বাড়িয়ে নিতে পারেন যদি আপনাদের পুদিনার ফ্লেভারটা ভালো লাগে। আর সেদ্ধ হওয়া আম থেকে যে পানিগুলো অবশিষ্ট ছিল সেই পানিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় আধা কাপের মতো পানি অবশিষ্ট ছিল। এরপরে আমের পাল্পগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আম ব্লেন্ড করার পরে মশলাগুলো কিন্তু গ্রাইন্ডারের জারে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখুন প্রায় 2 টেবিল চামচের মতো মশলা এখানে তৈরি হয়েছে। এক পাশে সরিয়ে রাখছি। এবার চলুন আবারও চুলায় ফিরে যাচ্ছি। চুলায় একটি পরিষ্কার হাঁড়ি বসিয়ে দিলাম। এবার উঁচু করে দিলাম চিনি 2 কাপ, আর দিচ্ছি 1 কাপ পানি। চিনি আর পানি একটু মিশিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি। আর এর মধ্যে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখেছি। চিনি একেবারে গলে গেলে আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতোই বিট লবণ, মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ লবণ, সাদা লবণ। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সব মশলা এখানে দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে সব কিছু একসাথে মিশে যাবে পাল্পের সাথে। আচ্ছা, তো এবার একটু অপেক্ষা করব, প্রায় 5 মিনিটের মতো অপেক্ষা করব। আর চুলার জালটা কিন্তু মিডিয়ামেই আছে আগের মতো। দেখতে পাচ্ছেন কালারটাও কেমন চেঞ্জ হয়ে এসেছে মশলা দেওয়ার কারণে। এবার আমি কিছু ফুড কালার অ্যাড করছি, কিছু গ্রিন কালার অ্যাড করে দিচ্ছি। প্রায় 1/4 চামচ গ্রিন কালার আমি এখানে অ্যাড করেছি। আপনারা ইচ্ছে হলে কালারটা আর একটু গ্রিন চাইলে সামান্য গ্রিন কালার বাড়িয়ে দিবেন। তো আমার কাছে এই অলিভ কালার টাইপের কালারটা ভালো লাগছে। আরও 10 মিনিটের মতো জাল দিয়ে আর একটু ঘন করে নিয়েছি। কিছু পরপর এসে নাড়াচাড়া করতে হচ্ছে। আর একটুখানি চামচে নিয়ে চামচের মাঝখানে একটা দাগ কেটে দেখবেন, তাহলে ভাববেন এটা তৈরি। তো আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে একেবারে ঠান্ডা করে নেব। একেবারে ঠান্ডা করার পরে ফিরে এলাম। আমের পাল্পটা কিন্তু একেবারে ঠান্ডা। তো এই অবস্থায় আমি 2 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে দিচ্ছি। এতে করে
মিশ্রণটা যখন ফ্রিজে রাখা হবে জমে শক্ত হয়ে যাবে না। আপাতত আমার হাতের কাছে পরিষ্কার কোনো জার ছিল না, ছোট্ট একটি মাগ ছিল, তা আমি সেখানে রেখে দিলাম। আর বাকি অবশিষ্টটুকু কিছু ছোট ছোট বোতলে ভরে নিব, যা আর ভিডিওতে দেখালাম না। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস অ্যাড করছি, এটা একেবারে অপশনাল। আমি 1 টেবিল চামচের মতো তোকমা ভিজিয়ে রাখলাম, প্রায় 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসলাম। তোকমাগুলো কিন্তু ফুলে গিয়েছে। এই তোকমাটা যদি শরবত তৈরিতে একটু করে অ্যাড করে দেন, দেখতে ভালোও লাগে আর খেতে অনেক ভালো লাগে। অনেকে কিন্তু তোকমা শরবতে মিশিয়ে খেতে পছন্দ করেন। এবার একটি গ্লাস নিয়ে নিচ্ছি, আর গ্লাসের মুখে আমি সামান্য লেবুর রস মাখিয়ে একটু লবণ আর মরিচের গুঁড়া ডিপ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এটি শুধুমাত্র ডেকোরেশনের জন্য করেছি। যারা ঝাল খেতে পছন্দ করেন না, অর্থাৎ গ্লাসে চুমুক দিলে ঝাল লাগতে পারে, এমন হলে এইটা স্কিপ করতে পারেন, কেননা চুমুক দেওয়ার পরপরই কিন্তু ঝাল লাগতে পারে। আচ্ছা, তো আমি 2 টেবিল চামচের মতো পাল্প নিয়ে নিচ্ছি, আর কিছু বরফ আর ঠান্ডা পানি মিশিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্লাইস করা পাতলা লেবু কুচি। হাতের কাছে আরও পুদিনা ছিল না, যদি আরও কয়েকটা পুদিনা দেওয়া যেত আরও ভালো হতো। আর এতে বাড়তি কোনো চিনি অ্যাড করতে হবে না, অলরেডি এখানে চিনি দেওয়া আছে। তো কালারটা যদি আর একটু গাঢ় চান, আরও 1 চামচ পাল্প মিশিয়ে দিলেই চলবে। বাসায় অতিথি আসলে এভাবে সার্ভ করতে পারেন, কারণ এই আমের পাল্প প্রায় 2 থেকে 3 মাস ফ্রিজে অনায়াসেই ভালো থাকবে, যখন তখন তৈরি করে নিতে পারবেন। এর মধ্যে আমি বেশ কয়েকজনকে এই নতুন রেসিপিটা তৈরি করে খাইয়েছি, তারা খুব খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখন বিদায় নিতে হবে, ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সেই সাথে শেয়ার করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমার পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করুন। আর যারা আজকে ইউটিউব চ্যানেল নতুন দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।